গো, যদি তুমি আমাকে যেভাবে টাইমে নিয়েছো না, সাবধানে যাও। টাটা। হ্যালো ম্যাম, স্টুডেন্ট কাম বার এই সামনে দাঁড়িয়ে আছে, আপনি কোথায়? আমরা তো ওখানেই দাঁড়িয়ে আছি। পাশে এই দেখ, একটা মেয়ে দু জায়গায় বুকিং করেছে। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা। আজকের হোলির ডেট, তো হোলির ডেটে কি কোথায় গেলাম, সকালবেলায় কত টাকা ইনকাম হলো, আর আজকের ভাড়াটা কত ডিমান্ড ছিল, তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা দেখা যাক। ভাই আমি একটা সকালবেলা ক টাকার ভাড়া পেয়েছি তোমাদের দেখাচ্ছি। কত টাকা দেখাচ্ছে দেখি, 36 কিলোমিটার 250 টাকা। হাই রে, একবার ফোন করি। ও কি ভাড়া এটা দেখাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। ব্যারাকপুর পাটুলি। হ্যালো 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 দাদা, বলছি আপনার ফেয়ারটা অনেক কম দেখাচ্ছে, একটু বাড়িয়ে দেবেন? বেরিয়ে যাবো। তো ইমার্জেন্সি আছে, আপনি চলে এসছেন? হ্যাঁ বলছি, আমাকে 400 টাকা লাগবে দাদা। 400? দাদা 250 টাকা থেকে 150 টাকা বাড়াবেন? দাদা এই রোডটা দেখুন কত কিলোমিটার আছে। তাহলে আপনি 250 টাকা একসাথে কেন করলেন বলুন তো? আপনাদের এগুলো তো খুব বাজে না দাদা, লোকের ইমার্জেন্সি টাইমে আপনি আপনি বলুন 250 টাকা কত যাওয়া যাবে কি সম্ভব আপনার? 250 টাকা 350 টাকা, আপনি 400 টাকা বলছেন দাদা। আর 38টা টাকা দেবেন, রিকোয়েস্ট করতে হবে। ঠিক আছে, আসছেন। মানুষের ভুলভাল সময় আপনারা এমন দাবি করেন, রাখুন আসছেন। 1 ঘন্টা টাইম লাগে, 1 ঘন্টা। সকালবেলা একটা ইন ড্রাইভ 250 টাকা ভাড়া দেখাচ্ছে, 37 কিলোমিটার। মানে কোন লেভেলের, আমি ইন ড্রাইভটাকে কি বলবো, আর কিছু বলার নেই। যেদিন যাবে ওনার এমার্জেন্সি, আমার দিক থেকে বুঝতে হবে উনি এমার্জেন্সি। কি এখন এখান থেকে উবেরটা খুলি। 6:15। ভাই কোথায় একটা পেয়েছি, 13 কিলোমিটার দেখাচ্ছিল। যদি ধরে তো খুবই ভালো। 12-7 ওই সাইডটা, মানে আজকে কলকাতার বাইরে বাইরে করতো, যদি পেয়ে যাই তো খুবই ভালো। বারাসাত স্টেশন, 133 টাকা। এই দেখ, একটা মেয়ে দু জায়গায় বুকিং করেছে, আর দুটোতেই আমি ধরেছি। এটাও রিম্পা, এটাও রিম্পা। ওকে, কি কেলো ঘটনা ঘটে এবার দেখো। হ্যাঁ দাদা, উবের র্যাপিডো সব একসাথে। এই উবের র্যাপিডো সব একসাথে, উবেরও আর র্যাপিডো দুটোই। হ্যাঁ, দুটো অ্যাপে বুক করেছিলেন। যাই হোক, 3802 পেমেন্ট ওই দাদার থেকে নেবেন না, নিলে কিন্তু আমি কমপ্লেন করবো। আমাকে যদি টাকাটা নেবেন, যতই জোর করুন। এখন পে করে দাও। আগে পৌঁছাক জায়গা মতো আপনি আমাকে আপনার পার্সোনাল নাম্বার দিয়ে কল করবেন। নাম্বার দিন। নাম্বার না, স্ক্যানার দাও, তোমার তো লোকেশন দেখাবে পৌঁছে গেলে, তখন মেরে দেবে। দাও, তুমি চুপচাপ যাও। আর তুমিও দেবে, উনিও দিলে তো আমার পুষে যাবে। আচ্ছা, আপনি দুটো অ্যাপে বুক করেছিল তো, ঠিক কাজ নেই। কত টাকা দেখাচ্ছিল এখানে? 116। শোনো,
হেলাবরতলা রাস্তা দিয়ে যে বারাসাত স্টেশনের টিকিট কাউন্টারটা, আমি ওইসব এদিকে রাস্তা চিনি না, আমি সেই গড়িয়ার লোক। ওরে যেতে চিনবে মামা, বারাসাত স্টেশন দাও দাও একটু ঘুরিয়ে হেলাবরতলা থেকে। আমি এক একটা বের করলাম না, ক্যান্সেল করলো। এক্সট্রা চাইনি, আগেরটা আমি ছিলাম উবেরে। না ভাই কি লোভ রে, একসাথে 2-3টে অ্যাপ বুক করেছে, ঠিক আছে, যেটা সস্তায় পেয়েছে সেটাই এখন যাবে। আমিও বাড়ির কাছে এসে যদি ক্যান্সেল করে দিতাম সবথেকে বেটার হতো, কিন্তু দিলাম না কেন। চলো, আমারও দরকার ছিল এদিক থেকে চলে যাওয়া, কারণ এদিকে কোনো রাস্তাঘাট চিনি না। কোথায় গড়িয়ার, কোথায় ভাই বারাসাত। আরে আমি দিয়ে দিচ্ছি, তুই চল। ভাই আজকের কি বাড়ায়, মানে আমি বাড়ির দিকে ভাড়া পাবো না। আমি রানীপুরি থেকে গেছিলাম ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে বারাসাত, ফিরে বারাসাত থেকে ফিরে ব্যারাকপুর। মানে বুঝতে পারছে কি হচ্ছে। চলো এখানে কোথায় লোকেশনটা দেখাচ্ছে, এই কর্নারে এইসব বাড়ি থেকে। হ্যাঁ বলছি, কোথায় আছেন? ম্যাম লোকেশন, যেখানে লোকেশন দেখাচ্ছে। আপনি কোথায় আছেন? আমি তো লোকেশনে দেখতেই পাচ্ছি। যা আচ্ছা 7144। এই ভিতর দিয়ে যায়, এটা দিয়ে অনলাইন ম্যাম। কত টাকা অ্যাক্সেস করতে হবে? বেশি দিলে দিতে পারো। অনেক ম্যাম একবার হাই করে দাও না ক্যামেরায়। আজকের দিনে প্রথম একটা কিউট প্যাসেঞ্জার পেলাম, যা মন থেকে বাড়িয়ে দিল। না গো, যদি তুমি আমাকে যেভাবে টাইমে নিয়ে এসছো না, সাবধানে যাও। টাটা। টাটা। কি হবে ভাইটি, ভাড়া পাচ্ছি না কেন? কটা মারলে দাদা? একটা? কোথা দিয়ে মারলে? রথতলা। ভাই এতক্ষণ ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়েছিলাম, প্রায় 20 মিনিট মতন 25 মিনিট মতন হয়ে গেছে, একটাও ভাড়া পাইনি। তো চলো একটুখানি আগে পিছে অন্যদিকে কোনো দিকে যেতে যাওয়া যাক। এই এক বড় ভাই দাঁড়িয়ে আছে, পাচ্ছে না। স্টেশন মতন জায়গা যদি না ভাড়া পাই ভাই সকাল টাইমে, আর কোন দিকে গেলে পাবো। চলে একটুখানি ডান দিক বাঁ দিক ওদিক থেকে ঘুরে আসি। রং খেলা চালু ভাই, হ্যাপি হোলি। অবস্থা দেখ কি অবস্থা, দেখ ভাই একটা ভাড়া ঢুকেছে 1 ঘন্টা বাদে, 17 কিলোমিটার, 130 টাকা মেরেছি, তাতে যাবে না ভাই। আমার জ্যান্ত মারো, জ্যান্ত জ্যান্ত গর্ত খুলে পুঁতে দাও, জ্যান্ত গর্ত খুলে পুঁতে দাও, আমাকে বাঁচিয়ে রেখো না ভাই। হ্যালো হ্যালো দা, গুড মর্নিং। এই তো 2 মিনিট দেখাচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে। নিউ টাউনের ভাড়ায় এখানে কোথায় দাঁড়িয়ে আছে দেখি, রাস্তার ওপারে দেখাচ্ছে সিগন্যালটা, ওই যে দাদা দাঁড়িয়ে আছে, বলছে অ্যাকসেপ্ট ক্যাটও করো। এই যে দাদা, বাদ দেখছি পুলিশ সিগন্যালে দাঁড়িয়ে আছে। দেখি ম্যাডাম এখানে কোথায় আছে।
গেট 1-এর উল্টো দিকে আছি দাদা। যদি গেট 1-এর উল্টো দিকে হই, একটা ইভি দাঁড়িয়ে আছে। যাবো বিধাননগর স্টেশন। দুটো আছে, কোনটাই যাবে? এখানে কোথায় আছে সেটাই বলবো। ফোনে আছে, ফোনে আছে। হ্যাঁ, ওনার ওই ভদ্রমহিলার ইয়ে শেষ হয়ে গেছে। রেস্টুরেন্ট কাম বার। ওই তো এটা আছে, না লেখা আছে রেস্টুরেন্ট কাম বার। আর যে পাশে কি আছে জিজ্ঞেস করো। হ্যালো ম্যাম, রেস্টুরেন্ট কাম বার এই সামনে দাঁড়িয়ে আছে। আপনি কোথায়? আমরা তো ওখানেই দাঁড়িয়ে আছি। পাশে কি দোকান আছে আর? এই তো রঙের দোকানগুলো সব। রঙের দোকান? হ্যাঁ। ট্রাম লাইন আছে হ্যাঁ, পাশে, কি ট্রাম লাইন আছে? রামলাইন না তো। না, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? ওই অটো স্ট্যান্ড। আমি পুরো পেপার বারের সামনে দাঁড়িয়ে আছি। স্টাফ, তা উনি তো একটু আগিয়ে আছে, মোমোর কাছে আছে, চলে আসুন। হ্যালো, হ্যাঁ, খসলার পরে মোমো পরে বাইরে বেরোন, বেরিয়ে সামনেই আছে। ঠিকঠাক না বললে কোথায় যাব? রেস্টুরেন্ট কাম বার, ওটা স্টাফ বলে দিল, আমি বলে দিলাম ব্যাংক অফ বরোদার নিচে। ব্যাংক অফ বরোদা তো পিছনে। নিচে ও হ্যাঁ, ওই যা আসছে এখানে। আর বন্ধুরা কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হয়ে যাবে রোড শো এবং কম্পিটিশন। উড়িষ্যা মোটো মেলা 2026। 59 দেখাচ্ছে। ওই যে ওয়েটিং চার্জ দেখুন তো কত দেখাচ্ছে। 59 দেখাচ্ছে। ওয়েটিং চার্জ আছে না? ওই দাদাকে জিজ্ঞেস করো কত। দাদা 59 দেখছে, তাই 69 দেখছে। সরি, 70 টাকাই দিলাম। তো বন্ধুরা চলো আজকের বাঁশধনিতে আজকের ব্লগটা শেষ করছি। তো হোলির দিনে কত টাকা ইনকাম হলো 11টা অবধি তো তোমাদের দেখাই। চলো কত টাকা হলো তোমরা দেখে নিলে, একবার তোমরা হিসাব করে নাও। এখন বাজে 10।